কাদের দালাল 1.5 লাখ করে চাইল, আর আমার বাইসতে 50,000। ও দালাল জমির দালাল না গরুর দালাল এরই তো বুঝি না। কি হয়েছে ভাই, থামাইলেন কেন? থামাইলাম কেন, আমার ছোট ভাইটারে বিদেশ পাঠাবো তো, সেজন্য আমার কিছু জায়গা বিক্রি করা দরকার। তো এই অঞ্চলে তো জায়গা বিক্রি করার দালালি আপনি করেন, আমার জায়গাটা যদি বিক্রি করে দিতেন। ও এই কথা, আমার ওস্তাদের কাজই তো এটা। তা কোন জায়গাটা বিক্রি করবেন? কোন জায়গাটা বলতে, আমার ওই নামায় 5 শতক জায়গা আছে, ওই জায়গাটা বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, মনে করেন আপনার জায়গা বিক্রি হয়ে গেছে, এই চলেন। চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে বাবা? কে বলে জমি দলিল হয়ে আসলাম, আবার আপনি জমি কেনার জন্য ঘুরতে চান? বাইস্তা বয়স তো তোমার বেশি না, বুঝছো? তোমার চাচি যে মরে গেছে, আর একটা বিয়া করলে কি কারণে জানো? খরচ বাড়বো দেখে। এর নাকি মানুষের বাড়ি কামলা দিয়া দিয়া ছলটক আমি বিদেশ দিয়া পাঠাইছি। জাগা জমিও ইনশাল্লাহ অনেক কিনছি, আরো কিনবো। পুরা গ্রাম আমি কিনা শেষ করে দেবো, জানো তুমি? ঠিক আছে চাচা, আপনার দ্বারাই সম্ভব, জুতারও পাই যান না, ক্ষয় যাবো দেখে। এই তো বুঝছো বাইস্তা, চলো জাগা কিনবো। এ কাদের, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ চাচা, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। জায়গাটা কি নতুন ভাবে কি খোঁজ আছে নাকি বাবা? জায়গা তো আছে চাচা, কিন্তু এত জায়গাটা আপনি কি করবেন? আপনারা পুরো গ্রামটাই কিনে আলাইলেন। ভাইস্তে মানুষের বাড়ি কামলা দিতে দিতে জীবন শেষ। মানুষে খালি আমার কামলা কইছে, এই জন্য কামলা দিয়া দিয়া বেটারক দিয়া পাঠাচ্ছি বিদেশে। এই জন্য বাপ বেটা বুদ্ধি পায় খালি জায়গা কিনবো আর জায়গা কিনবো। কিন্তু এই জায়গার যে কত মূল্য ওটা তুমি বুঝবে না। কারণ কি জানো? এই জায়গা কিনলে এখন আমাক মাতবার সাপ কয়। তাই নাকি? এত জায়গা কেনা বেচা হরি, জায়গার এত দাম আমি বুঝলাম না। আর বোঝার দরকার নাই, জায়গা কোন আছে নিয়ে নাও আমাক। আরে চাচা দাঁড়ান, জায়গা তো আছে, কিন্তু দোপা জায়গা। আরে বাবা, ওই তোমার দোপা আগার পাগার যা হয় আবার সব কেনা দরকার। ঠিক আছে চাচা, তাহলে চলেন। চলো দেখি। চল বাইস্তে। এই যে চাচা, এই জমিটা দেখতেছেন না, এই জমিটা হচ্ছে 5 শতাংশ, এই জায়গাটাই বিক্রি হবে। তাহলে বাবা দাম কত নিবে এরকম? দাম তো চাচা বেশি না, মাত্র 1.5 লাখ টাকা শতাংশ। বাবা কম সম করা যাবে না? আর এক পার্টি নিয়ে আসছিলাম, হের কাছে কইছিলাম 2 লাখ, কিন্তু আপনার কাছে তো সারাক্ষণ আমার মনে হয় যে বিজনেস টুকটাক চলতে হয়েছে, এই জন্য আপনার কাছে 1.5 লাখ পেলাম চাচা, বোঝেন না? হ্যাঁ বাইস্তে, আমি তা জানি। তাহলে বায়না কবে দিতেছেন আর দলিল কবে করতেছেন? বাইস্তে তুমি যখন কইলে অসুবিধা নাই, তোর ভাই বিদেশ আছে, রাইতে আমি কথা বলে জানামনি। ঠিক আছে চাচা, তাহলে আপনি জমি তো নিবেন, কিন্তু আমার সঠিকভাবে জানায়েন যে কবে দলিল করতেছেন, ঠিক আছে? আচ্ছা বাইস্তে। বাইস্তে নামো নামো নামো। চাচা, আপনি তো ইদানিং দেখা যায় না, আমাকে কি মনে হলে ডাক দিলেন? কাদের দালাল আছে না, তোমার জমির বেচার কথা কইলো তো, তুমি কি অভাবে কইলা বাবা? চাচা অভাব তো তেমন কিছু না, ওই আমার একটা ছোট ভাই আছে না, ছোট ভাইটারে বিদেশ পাঠামু, তে বর্তমান হাতে ক্যাশ টাকা পয়সাও নাই, তাই নিয়ত করছি ওই নামায় 5 শতাংশ জায়গা আছে, ওই জায়গাটা বিক্রি করবো, তাই কাদের দালালে বলছিলাম। বাইস্তে তাহলে কাদের দালালে কত টাকা শতাংশ দাম কয়া দিছাও? পড়ে তো গেছি ঠেকাত, কাদের দালালে জায়গাটা দেখাইলাম, কাদের দালাল কয় জায়গা তেমন ভালো না, দাম বেশি হইব না। পরে 50,000 টাকার কথা বলে দিছি, 50,000 টাকা শতাংশ। বাইস্তে দেখছাও, কাদের দালাল 1.5 লাখ করে চাইলো, আর আমার বাইস্তে 50,000। কিন্তু কইলো কি শুনছাও? আমরা তো কাছের মানুষ, বুঝছা? ওই কাছের মানুষই তো চাচা কাম হারা দেয়। ও দালাল জমির দালাল না গরুর দালাল এরই তো বুঝি না। কি কোন চাচা, 1.5 লাখ টাকা চাইছে? দালালির তো একটা সীমা আছে চাচা, আমার তো জায়গাটা তাহলে আর বিক্রি হইব না, তাহলে আমি বাইরে কেমনে বিদেশ পাঠাই? চিন্তা করো না বাইস্তে, তোমার এই চাচা আছে না, আমি পড়ার বাড়ি কামলা দিয়া বড় লোক হয়েছি,
এবং কামলা দিয়ে আমি বেটারাও বিদেশ দিয়া পাঠাছি। তোমার দাম ছিল 50,000 না, দরকার হলে আরো 10,000 দিমু, 60,000 টাকা তোমারও উপকার হবো। দলিল করে দিবা কবে সেই কথা কও। চাচা আপনি খুব উপকার করলেন চাচা, আমার এখন স্বপ্নটাও পূরণ হবো, আপনারও জায়গা কেনা হবো। চাচা আপনার যদি আপত্তি না থাকে কালকেই চলেন জায়গাটা রেজিস্ট্রি করে ফেলাই। আচ্ছা বেস্তা, আপত্তি কিসে? কালকেই দলিল করুন। চলো মিষ্টি খাম। চলেন।